আজ আমি আলোচনা করব ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের অন্তর্গত নাটক ভাস রচিত দানবীর কর্ণ। আজকের আলোচনা করব পার্ট 2। আমি এখানে ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি দেবনাগরীতে মূল পাঠ, বাংলায় সংস্কৃত উচ্চারণ। যাদের প্রথমে সংস্কৃত সমস্যা হবে তারা বাংলাটা এখানে দেখে নেবেন। এরপরে দিয়েছি শব্দার্থ, প্রত্যেকটি শব্দের অর্থ এবং শেষে বঙ্গানুবাদ। আমি সংস্কৃত উচ্চারণ এবং সঙ্গে বঙ্গানুবাদ পড়ব। যাদের সমস্যা হবে তারা সংস্কৃত উচ্চারণ বাংলা ও শব্দার্থ দেখে নেবে। দেবনাগরীতে মূল পাঠ ব্র্যাকেটে দেওয়া রয়েছে। ততঃ প্রবিশতি ব্রাহ্মণ রূপেণ চক্র, অর্থাৎ তারপর প্রবেশ করলেন ইন্দ্র ব্রাহ্মণ বেশে, অর্থাৎ ইন্দ্র ব্রাহ্মণ বেশে প্রবেশ করে। চক্র অর্থাৎ ইন্দ্র। ভো মেঘা সূর্যেনৈব নিবর্ত্য গচ্ছন্তু ভবন্তঃ, ওহে মেঘগণ, আপনারা সূর্যের সঙ্গেই ফিরে যান। নিবর্ত্য অর্থাৎ ফিরে আসা বা ফিরে যাওয়া। কর্ণম উপগম্য, ব্র্যাকেটে কর্ণম প্লাস উপগম্য, অর্থাৎ কর্ণের কাছে গিয়ে। ভো কর্ণ মহত্তরাম ভিক্ষাম ইয়াছে, ওহে কর্ণ, আমি একটি বড় রকমের ভিক্ষা চাইছি। আমি এখানে নিচে অর্থ দিয়ে দিয়েছি। যাদের সমস্যা হবে তারা এই অর্থগুলো দেখে নেবেন। এখান থেকে আমি ওখানে সংস্কৃতটা পড়ব, সঙ্গে সঙ্গে অর্থ বলে দেব। কিন্তু আমি ওখানে জায়গা না থাকার জন্য আমি এখানে নিচে অর্থ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। কর্ণ দৃঢ়ং প্রীতোস্মি ভগবান, দৃঢ়তার সঙ্গে, হে ভগবান, আমি অত্যন্ত প্রীত হয়েছি বা আনন্দিত হয়েছি। ইয়াতঃ কৃতার্থ গণনাম অহমদ্য, কৃতার্থ গণনাম অহম অদ্য, আমি এখানে ব্র্যাকেটে উচ্চারণগুলো ভেঙে দিয়েছি, সন্ধি ভেঙে দিয়েছি। এখানে লোকে রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদ পদ্ম, ইয়াতঃ অর্থাৎ কারণ কি না, যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের, এই যে রাজেন্দ্র, রাজাযুক্ত ইন্দ্র, রাজাদের মাথার মণিময় মুকুটের কিরণে রঞ্জিত, মৌলি অর্থাৎ মস্তক, রঞ্জিত পাদপদ্ম অর্থাৎ রঞ্জিত হয়েছে মুকুটের কিরণে। এরপরে কি, বিপেন্দ্র পাদ রজসা তু পবিত্র মৌলিহি কর্ণৌ ভবন্তম অহমেব নমস্করম, অর্থাৎ আবার যার মাথা মুকুট, যার মাথার মুকুট শ্রেষ্ঠ রাজাদের, শ্রেষ্ঠ ব্রাহ্মণদের, বিপেন্দ্র, বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ, বিপেন্দ্র পাদ রজসা, রজস অর্থাৎ ধুলা, পাদ রজসা পায়ের ধুলায়, কি হলো না, শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলায় পবিত্র আমি সেই কর্ণ, না আপনাকে প্রণাম জানাচ্ছি। তাহলে কি অর্থ হলো না, আবার যার মাথার মুকুটি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র, আমি সেই কর্ণ আপনাকে প্রণাম জানাচ্ছি। আমি এখানে এই নিচে অর্থ দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নেবেন।
এবং এখানে শব্দার্থ দেওয়া আছে। চক্রহ আত্মগতম অর্থাৎ মনে মনে। কিমনু খলু ময়া কর্তব্যম অর্থাৎ কি বা আমার বলা উচিত। यदि দীর্ঘায়ু ভবতি বক্ষে দীর্ঘায়ুর ভবিষ্যতি। यदि দীর্ঘায়ু ভবতি বক্ষে দীর্ঘায়ুর ভবিষ্যতি অর্থাৎ যদি বলি দীর্ঘায়ু হও তাহলে দীর্ঘায়ু হবে। यदि ন বক্ষে অর্থাৎ যদি না বলি মূঢ় ইতি মাং পরিভূত অর্থাৎ মূর্খ বলে আমাকে নিন্দা করবে। তস্মাদ উভয়ম এখানে একটা ভ হবে না। তস্মাৎ উভয়ম পরিহৃত্য কিং নু খলু বক্সামি তাহলে এই দুটোকে বাদ দিয়ে কি বা বলবো। ভবতু যাই হোক, দৃষ্টম দেখা যাক, প্রকাশম প্রকাশ্যে, ভো কর্ণ সূর্যৈব চন্দ্রৈব হিমবানৈব সাগরৈব তিষ্ঠতু তেজসঃ। প্রকাশ্যে কি বলছে, ও হে কর্ণ বা হে কর্ণ, সূর্যৈব সূর্যের মতো, চন্দ্রৈব চন্দ্রের মতো, হিমবানৈব হিমালয়ের মতো বা হিমালয় পর্বতের মতো, সাগরৈব সাগরের মতো, তিষ্ঠতু তেজসঃ অর্থাৎ তোমার যশ চিরস্থায়ী থাকুক। কর্ণ ভগবান অর্থাৎ হে দেব, কিং ন বক্তব্যম দীর্ঘায়ুর ভবতি অর্থাৎ এটা কি বলা উচিত নয় যে দীর্ঘায়ু হও, অথবা এতদেব শোভন অথবা এটিই হয়তো ভালো। কুতঃ কেননা, ধর্মৈ যত্नै পুরুষেণ সাধ্য ভুজঙ্গ জিহ্বা চপলা নিপশ্রিয়। কি বলেছে, কুতঃ কেননা, ধর্মৈ যত্नै পুরুষেণ সাধ্য অর্থাৎ মানুষের অনেক যত্নেই ধর্মই অর্জন করা উচিত। ভুজঙ্গ জিহ্বা চপলা নৃপশ্রিয় যে রাজার সম্পদগুলি এই যে ভুজঙ্গ অর্থাৎ সর্পের জিহার মতো চঞ্চল। তস্মাৎ অতএব প্রজাপালন মাত্র বুদ্ধ্যা হতেষু দেহেষু গুণা ধরন্তে অর্থাৎ বা অতএব প্রজা পালন করার বুদ্ধিতে দেহ বিনষ্ট হলেও গুণগুলি বর্তমান থাকে। ভগবান কিম ইচ্ছসি কিমহম দদামি, হে পূজনীয় বা হে ভগবান, কিম ইচ্ছসি কি চান, কিম অহং দদামি আমি কি দেব। এই হলো এর অর্থ। যত্ন সহকারে পড়বেন। আমি এখানে সমস্ত উচ্চারণ দিয়েছি এবং বঙ্গানুবাদও দিয়েছি। সমস্যা হলে কমেন্টে জানাবেন। মহত্তরাম ভিক্ষাম ইয়াচে, ইন্দ্র কি বলছে যে বেশ বড় রকমের ভিক্ষা চাই। এটা তো হবে না, অর্থাৎ আমি একটা বড় রকমের ভিক্ষা চাই বা প্রার্থনা করি। কর্ণ মহত্তরাম ভিক্ষাম ভবতে প্রদাস্যে, আপনাকে বড় রকমের ভিক্ষা দেব। শ্রুয়ন্তাম মদ বিভবাহা, মদ বিভবাহা অর্থাৎ আমার সম্পদগুলি, শ্রুয়ন্তাম শুনুন অর্থাৎ আমার সম্পদগুলি সম্পর্কে শুনুন। এরপরে গুণবোধম মৃত কল্প ক্ষীর ধারাভিবর্ষি দ্বিজবর রুচিতম তে তৃপ্ত বৎসানুয়াত্রম তরুণমধিক মূর্তি প্রার্থনীয়ম পবিত্রম
বিহিত কনক শৃঙ্গম গো সহস্রম দদামি। আমি এখানে শব্দার্থগুলো দিয়ে দিয়েছি, এখানে শব্দার্থ দেখে আপনারা পড়তে পারবেন। আমি এরপরে বঙ্গানুবাদটা বলছি, যে এই যে গুণবৎ থেকে, গুণযুক্ত অমৃতের মতো মধুর দুধের ধারা বর্ষণকারী, ঈপ্সিত দ্বিজবর অর্থাৎ এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি আপনাকে গুণযুক্ত অমৃতের মতো মধুর দুধের ধারা বর্ষণকারী, ঈপ্সিত দুধ পান করে তৃপ্ত বাছুরগুলি যাদের অনুসরণ করে, এই যে তৃপ্ত বৎসানুয়াত্রম, অল্প বয়সী, এই যে তরুণম, অল্প বয়সী প্রার্থীরা যাদের বেশি করে পেতে চায়, পবিত্র এবং যাদের শিংগুলি, যে শিংগুলি কনক অর্থাৎ সোনা, সোনা দিয়ে মোড়া, এমন গো সহস্র অর্থাৎ এমন 1000টি গাভী আমি দিচ্ছি, দদামি আমি দিচ্ছি। তাহলে কি হলো, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই যে আমি কলম দিয়ে দেখাচ্ছি, দ্বিজবর অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, গুণযুক্ত অমৃতকল্পীয় অমৃতের মতো, ক্ষীর ধারাভিবর্ষী দুধের ধারা বর্ষণকারী, রুচিতম তে তৃপ্ত বৎসানুয়াত্রম, পান করে তৃপ্ত বাছুরগুলি যাদের অনুসরণ করে, তরুণম অধিক অর্থী প্রার্থনীয়, অল্প বয়সী প্রার্থীরা যাদের বেশি করে পেতে চায়, পবিত্রম বিহিত কনক শৃঙ্গম, যাদের এই যে পবিত্র এবং যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া, এমন গো সহস্রম দদামি, এবং 1000টি গাভী দিচ্ছি। চক্র অর্থাৎ ইন্দ্র কি বলছে, গো সহস্রমিতি অর্থাৎ 1000টি গাভী, মুহূর্তকম ক্ষীরম পিবামি, অর্থাৎ এক মুহূর্তে দুধ পান করে নেব, নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, অর্থাৎ হে কর্ণ আমি এটি চাই না, এটি চাই না, নেচ্ছামি ন যোগ ইচ্ছামি অর্থাৎ চাই না। এই হলো অর্থ। আজকের পার্ট 2 এই পর্যন্ত পড়ালাম। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।